500 টাকা উপহার নাও ধরো সুন্দর সুন্দর সামনে আরো স্ট্যান্ড করবা মুরব্বিদের দোয়ায় আকিব আল্লাহর রহমতে জান্নাতে চলে যাবে আমরা চাইবো যে আকিবের মতো যাতে আমাদের বাচ্চারা সবাই হয় আমার ভিডিও কে কে দেখো আসসালামু আলাইকুম দিস ইজ আকিব আহমেদ ওয়েলকাম ব্যাক ইন নিউ অ্যানাদার ভ্লগ আজকে আমি চলে আসছি আপনার প্রিয় শহর মানিকগঞ্জে কিন্তু কেন عروسة النور تاج البدر يبرزها نجما يشع بأنوار وأنوار مبارك زوجها جاءت على درار زوج النقاء بتتويج وإبهار عروسة النور কারণটা পরে বলছি আগে বলি আমি 2017 সাল থেকে বাইসাইকেল স্ট্যান্ড শুরু করি সেই থেকে আমি একজন স্পোর্টস লাভার বাইসাইকেল বলেন বাইক স্ট্যান্ড বলেন ম্যারাথন বলেন এই সমস্ত স্পোর্টস রিলেটেড জিনিস আমি অনেক পছন্দ করি ডিসি স্যার আমাদেরকে এই গাড়িটা দিয়েছে আজকে সারাদিনের জন্য পুরো মানিকগঞ্জ আমরা ঘুরে দেখব এবং মানিকগঞ্জে কি কি জিনিস আছে সেইটা আপনাদেরকে দেখাবো আলহামদুলিল্লাহ মানিকগঞ্জ শহরটা মোটামুটি খুবই ভালো তবে আমাদের 3 থেকে 4 ঘন্টার ভিতরে ভিডিও শুট শেষ করে ব্যাক করতে হবে আমরা এখন দাঁড়িয়ে আছি মানিকগঞ্জ প্রধান ডাকঘরের সামনে আমার পিছনে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় আমার পিছনে মানিকগঞ্জ শহীদ মিরাজ ও তাপস স্টেডিয়াম চলুন না ভিতরটা কেমন দেখে আসি স্টেডিয়ামটা অনেক সুন্দর আর আপনাদের ডিসি স্যার খেলাধুলাকে কিন্তু অনেক প্রমোট করে স্টেডিয়াম থেকে ঘুরে চলে আসলাম আপনাদের মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে মানিকগঞ্জের মানুষ অনেক লাকি কারণ তাদের মানিকগঞ্জে এত বড় একটা হসপিটাল আছে কিন্তু আমাদের ঝিনাইদহতে নেই আমাদের ঝিনাইদহতে যদি হতো তাহলে খুব ভালো হতো আপনি যদি মানিকগঞ্জের হয়ে থাকেন তাহলে ভিডিওটা এখনই শেয়ার করেন এইটা হচ্ছে মানিকগঞ্জ মেডিকেল কলেজ একাডেমিক বিল্ডিং এখানে তৈরি হচ্ছে ভবিষ্যৎ ডাক্তার তারা আবার আমার ভিডিও দেখবে ইনশাআল্লাহ এখন আমরা আছি মানিকগঞ্জ বাস টার্মিনালে এখান থেকে আমরা মেন শহরটা ঘুরে দেখব আপনি যদি মানিকগঞ্জে আসেন তাহলে আপনাকে এই জায়গাটায় আসতে হবে কারণ এটা হচ্ছে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড তো আপনার বাসা মানিকগঞ্জের কোথায় অবশ্যই কমেন্ট করে জানান এখন আমি দাঁড়িয়ে আছি আপনাদের মানিকগঞ্জের সবচেয়ে ফেমাস কলেজে মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজ এখানে কারা কারা পড়েন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কলেজে এসে আমার একজন সাবস্ক্রাইবার পেয়ে গেলাম তো তুমি আমার ভিডিও দেখো হ্যাঁ রেগুলার তাই নাকি হ্যাঁ কোন ভিডিও দেখছো বলো আমার হচ্ছে এই যে লাস্ট টাইম দেখছিলাম আমি হচ্ছে এই ব্যবসা এই যে এই ব্যবসা সুদের ব্যবসা করছিল না তারপর ওই যে কপি ওইটা দেখছিলাম এই যে স্বৈরাচারী ওটাও দেখছি আচ্ছা দেখছেন মানিকগঞ্জেও আমাদের ভিউয়ার্স আছে আজকে সারাদিন আপনাদের টোটাল মানিকগঞ্জটা কভার করে ফেলবো কারণ বিকেলে 3টার আগে আমাদের শ্যুটটা শেষ করতে হবে 3টার দিকে কিন্তু আমাদের ডিসি স্যারের একটা প্রোগ্রাম রয়েছে তো লাইফে ফার্স্ট টাইম এইরকম বড় একটা প্রোগ্রাম তাও আবার সরকারি প্রোগ্রাম আসলে ফিলিংসটা অন্যরকম আমি চাই আপনার জেলায় যেতে তো নেক্সট কোন জেলায় যাব অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা এখন কোথায় আছি আমরা যেহেতু বয়েজ স্কুলে আছি দেখবো যে এখানে কে কে সাইকেল চালায় কার কার সাইকেল আছে দেখি হাত উঁচু করো ওরে বাবা বাবা তো আমার ভিডিও কে কে দেখো দেখছেন এই মানিকগঞ্জে এসেও আমার ভালোবাসার মানুষের অভাব হয়নি তো সবাই একসাথে জোরে চিল্লায় উঠবো আকিব ভাই একসাথে হ্যাঁ রেডি আকিব ভাই ঠিক আছে ভালো আছো সবাই ভালো আছো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ তো আমরা মানিকগঞ্জে আসার পরে তো শুধুমাত্র ঘুমাইলে হবে না শুধুমাত্র মানিকগঞ্জ শহর ঘুরলেও হবে না আসেন আপনাদেরকে দেখায় যে আকিব ভাই মূলত কী করতেছে আপনাদের আসলে সকাল থেকে আমরা কালকে থেকেই মোটামুটি অনেক ব্যস্ত ছিলাম টুকটাক কাজে আর আপনারা তো জানেন আকিব ভাই এখন ঢাকায়ও অফিস নিছে সেখানে অনেক ব্যস্ত থাকে তো আসেন মাধবীলতার ভিতরে আকিব ভাই কী করছে দেখে আসি ও নো আপনাদের প্রিয় আকিব ভাই তো একটু ঘুমায় গেছে তো আসলে আমরা ভাবছিলাম ব্লগে ভাইয়ের একটা ক্লিপ নিব জোস বাট ভাই তো ঘুমায় গেছে থ্যাংক ইউ ভাই ভাই ঘুমাচ্ছে ঘুমের থেকে উঠে সে আজকে কড়া স্ট্যান্ড শো দেখাবে ইনশাল্লাহ ডিসি স্যার আমাদের দুপুরের লাঞ্চের ব্যবস্থা করছে তো দেখি আমাদের আইটেম কি কি আছে ভাই আপনাদের এখানে এখানে আছে আলু ভর্তা সিম ভর্তা ওয়েটার আছে ওয়েটার প্লিজ
সার্ভ প্লিজ। সার্ভ করে দেবো, কি করবো, গরিবরা খাবে সব। তো দেখতে পাচ্ছেন মুরগি আছে, মাছ আছে, এদিকে সবজি আছে। তো সব মিলে আশা করা যায় যে আজকে বিকাল 3টায় যে শোটা হবে খুব ভালো একটা এনার্জিপূর্ণ শো হবে। খাবার খেতে খেতে ডিসি স্যারের ফোন, বললো যে তাড়াতাড়ি খাবার শেষ করো, নির্বাচন কমিশনার আসতেছে, তোমরা বাইরে আসো তাড়াতাড়ি। আমি তাড়াহুড়া করে খাবার শেষ করে বাইরে এসে দেখি মানিকগঞ্জের সবচেয়ে প্রভাবশালী মানুষগুলো দাঁড়িয়ে আছে। প্রথমে আপনার মতন আমারও ভয় ভয় লাগতেছিল, কিন্তু পরে দেখলাম যে এই মানুষগুলো খুবই ভালো এবং তাদের ব্যবহার অমায়িক। আমরা এখন এই গাড়িটাতে করে মানিকগঞ্জ জেলা প্রশাসনের সামনে যাচ্ছি, কারণ এখানে হবে বাইসাইকেল স্টান্ট শো। গ্রাউন্ডে আসার পরপরই আপনাদের মানিকগঞ্জের কিছু ভাই ব্রাদার আমার ভিডিও যারা দেখে তারা চলে আসলো, এসে বললো যে ভাই সেলফি তুলতে হবে, সেলফি না তুলে আপনাকে ছাড়ছি না। তাই সবাইকে একটু সেলফি দিলাম। আসসালামু আলাইকুম, আজকে আমরা উপস্থিত আছি মানিকগঞ্জে এবং মানিকগঞ্জের আমাদের ডিসি স্যার আজকে সুন্দর একটা বাইসাইকেল স্ট্যান্ড শো আয়োজন করেছে। স্যার, এই যে আপনি এত সুন্দর আয়োজন করলেন, আপনার কাছে স্যার কেমন লাগছে? আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ আমাদের বাচ্চারা সব ধরনের খেলাধুলায় যাতে অংশগ্রহণ করতে পারে এই প্রচেষ্টা আমাদের আছে। আমরা সকালবেলা স্কেটিং রেস আয়োজন করেছি, পাশাপাশি রোল বল আয়োজন করেছি। এই খেলাগুলো মানিকগঞ্জের জন্য একদমই নতুন, এর আগে এই ধরনের খেলা হয়নি। আমাদের আগামীকালকেও বডি বিল্ডিং কম্পিটিশন আছে, আমাদের 13 তারিখে কারাতে কম্পিটিশন আছে। এছাড়াও আমরা অনেক ধরনের খেলাধুলার আয়োজন করেছি, তার মধ্যে অন্যতম ছিল মিনি ম্যারাথন। আমরা চাচ্ছি যে আমাদের বাচ্চারা যাতে খেলাধুলা এবং লেখাপড়ায় খুব ভালো হয়, সেই আয়োজন করার জন্যই আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়েছি, যাতে আমাদের শিক্ষার্থীরা, আমাদের বাচ্চারা সুন্দরভাবে বেড়ে ওঠে, তারা দেশকে এগিয়ে নিয়ে যায়, এই বিশ্বের দরবারে বাংলাদেশকে তারা মাথা উঁচু করে দাঁড়াতে সুযোগ দেয়। ধন্যবাদ। জি জি, স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন হচ্ছে যে মানিকগঞ্জ সাইকেলিস্ট ক্লাব হচ্ছে যে আপনাদেরকে স্টান্ট দেখাবে, তাদের স্টান্ট ভিডিওগুলো দেখুন। কেউ রাস্তার মাঝখানে আসবেন না, অ্যাক্সিডেন্ট হতে পারে। আমি মানিকগঞ্জ সাইকেলিস্টের ছোট ছোট বাচ্চাদের বাইসাইকেল স্ট্যান্ড দেখছিলাম, হঠাৎ ডিসি স্যার আমাকে বললো যে আকিব তুমি আসছো আর তোমার স্ট্যান্ড আমরা দেখবো না, তা কি করে হয়, তোমাকে স্ট্যান্ড দেখাতে হবে। যদিও আমি আমার বাইসাইকেল নিয়ে গেছিলাম না, তারপরেও ওখান থেকে একটা হুইস্কো 4X সাইকেলটা নিয়ে আমি আমার পারফরমেন্স শুরু করি। এটা একটু নিচে করে দাও তো। আপনারাও দেখুন, আপনারাও জানান যে আপনাদের কাছে আকিব ভাইয়ের পারফরমেন্স কেমন লাগছে। প্রথমে আমি একটা সার্ফিং স্ট্যান্ড করলাম, সাইকেল পড়ে গেল কিন্তু বাংলাদেশের পতাকাটা হাত থেকে ছাড়িনি। আমরা সবাই বাংলাদেশকে সুন্দর বানাবো। তারপরে আমি হুইল স্ট্যান্ড করার ট্রাই করলাম, সবার শেষে আমার পছন্দের স্ট্যান্ড ডিগবাজি মারলাম। দেখেন খুব ভালো লাগবে। আচ্ছা, ক্যামেরার ফুটেজটা তো দেখলেন, ড্রোনের ফুটেজটা দেখেন, এটা আরো জোস লাগবে। এখানে দাঁড়াও, 3 নম্বরে দাঁড়াও, 3 নম্বরে দাঁড়াও। জায়গা ফাঁকা করো। রায়হান কই? রায়হান এই পেশে আসো। কাউসার হচ্ছে যে হুইলি মারবে, হুইলি পারো? দেখা যাক কাউসারের হুইলি কত দূর যায়, আমরা দেখবো। এদিকে ফাঁকা দাও। এখন একটা বাইসাইকেল স্ট্যান্ড কম্পিটিশন হবে, যার দায়িত্বটা ডিসি স্যার আমার উপরে দিয়েছিল। প্রথম থেকে 5 জনকে পুরস্কৃত করা হবে, সার্টিফিকেট দেওয়া হবে। এই জন্য এখন যারা স্ট্যান্ড করতেছে তাদের ভিতর থেকে আমাকে 5 জনকে বাছাই করতে হবে। তো এই যে দেখছেন 5 জন পুরস্কার পাবে। আচ্ছা, 6 জনের ভিতরে 5 জন পুরস্কার পাওয়া যাবে, দেখা যাক কারা পায় পুরস্কার, তাই তো? ওকে, ধন্যবাদ। চল আসেন দেখে আসি কে কে পুরস্কার পায়। আপনারা যারা উপস্থিত আছেন দেখতে পাচ্ছেন আমার সামনে একটা ছেলে আছে, তার নাম হচ্ছে তালহা। তো আজকে আমার তার স্ট্যান্ড খুব ভালো লেগেছে, এই জন্য আমার পক্ষ থেকে তার জন্য 500 টাকা উপহার। নাও ধরো, সুন্দর সুন্দর, সামনে আরো স্ট্যান্ড করবা। কেমন লাগছে বলো? ভালো। হ্যাঁ, ভালো লাগছে। তুমি এত সুন্দর হুইলি পারো কি করে? আপনার টিউটোরিয়াল দেখে আর ইনফিনিটি রাইডারের টিউটোরিয়াল দেখে। আচ্ছা, আমার টিউটোরিয়াল দেখে শিখছে। থ্যাংক ইউ সো মাচ। তাজ আজকে চতুর্থ হয়েছে, তাদের স্ট্যান্ড খুব ভালো হয়েছে। তুমি কয়টা স্ট্যান্ড পারো? 3টা। দ্বিতীয় স্থান অধিকার করেছে আপনাদের মানিকগঞ্জের সন্তান কাউসার। আচ্ছা, মানিকগঞ্জের সেরা স্ট্যান্ডার্ডার কে? সে হচ্ছে এই যে ছেলেটাকে হুইলি দিতে দেখছেন, যে ছেলেটি এক চাকায় উপর করে সাইকেল ঘুরতেছে, সিয়াম মূলত প্রথম হয়েছে। আজকে আমাদের এই প্রোগ্রামটি সমাপ্তি হবে আমাদের আজকের এই প্রধান আকর্ষণ আমাদের চিফ গেস্ট আকিব আহমেদ ভাইয়ের বক্তব্যের মাধ্যমে। আসসালামু আলাইকুম। আজকের এই মানিকগঞ্জের অনুষ্ঠানে, বাইসাইকেল স্ট্যান্ড অনুষ্ঠানে আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি মানিকগঞ্জের ডিসি স্যারকে
এবং মানিকগঞ্জে উপস্থিত সকল সাইকেল স্ট্যান্ড রাইডারকে। তো আমি 2017 সাল থেকে যখন বাইসাইকেল স্ট্যান্ড শুরু করি, তখন বাংলাদেশে হাতে গোনা কয়েকজন মানুষই বাইসাইকেল স্ট্যান্ড করতো। তো তখন এই জিনিসটা এত প্রচলন ছিল না। তো আমি প্রথম ইউটিউব চ্যানেল শুরু করি যে সাইকেলিং করেও আসলে অনেক কিছু করা যায়, কারণ সাইকেলিং করলে তোমাদের ভিতরে চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতাটা বাড়বে। তোমরা এই যে এখনকার জেনারেশন গেমে আসক্ত হচ্ছে, ঘর থেকে বের হচ্ছে না, তো এই জেনারেশন হচ্ছে যদি ঘর থেকে বের না হয় তাহলে সামনের ভবিষ্যৎ আলোকিত করবে কারা? তোমরাই তো বাংলাদেশ, নাকি? তো তোমরা হচ্ছে বেশি বেশি সাইকেলিং করবা এবং সাইকেল স্ট্যান্ডটাকে আঁকড়ে ধরবা, যাতে বেশি বেশি চ্যালেঞ্জ নিতে পারো। যত চ্যালেঞ্জ নিতে পারবা, লাইফে যত প্রবলেম আসবে তোমরা সলভ করতে পারবা। দেখো, আমি ছোট একটা 6000 টাকা সাইকেল দিয়ে শুরু করছিলাম, আজকে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের মানুষ আমাকে চেনে, আল্লাহ এই সম্মান দান করছে, দেখছো না? তো তেমনইভাবে তোমাকে সাইকেলিং করে যে সাইকেল দিয়েই কিছু করতে হবে বিষয়টা এমন না। সাইকেলিংয়ের মাধ্যমে তোমার একটা সুন্দর রাস্তাও বের হয়ে যেতে পারে কি না? পারে। এই জন্য আমরা শরীর চর্চার জন্য সবসময় সাইকেলিং করব এবং সাবধানে করব, হেলমেট পরবো। কি সবাই হেলমেট পরবো তো? ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। বাইসাইকেল স্ট্যান্ড শোটা ছিল অসাধারণ, খুব মজা হয়েছে এবং খুব ভালো লেগেছে। এখন হচ্ছে যে আমরা সবাই যাচ্ছি আমাদের যারা স্ট্যান্ড রাইডার ছিল, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের সার্টিফিকেট দিতে এবং পুরস্কার দিতে। চলেন না যাই। এই স্ট্যান্ড শোর অন্যতম গুরুত্বপূর্ণ আকর্ষণ ছিল বাংলাদেশ তথা পৃথিবীর অন্যতম একজন সাইক্লিং স্ট্যান্ড মিস্টার আকিব আহমেদ, যার বাড়ি ঝিনাইদহ জেলায়। ওই জেলায় আমি একসময় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কাজ করেছি। আমি আকিবকে ইউটিউবে এবং ফেসবুকে ফলো করতাম। আমি আকিবকে দাওয়াত দেওয়ার সাথে সাথেই আকিব আমার দাওয়াত গ্রহণ করে আমাদের বাচ্চাদের উৎসাহ দেওয়ার জন্যে আমাদের মানিকগঞ্জে চলে এসেছে। এই জন্যে আমরা আকিবকে ধন্যবাদ জানাই এবং আকিবের টিমকেও ধন্যবাদ জানাই। আমার কাছে মনে হয়েছে যে মুরব্বীদের দোয়ায় আকিব আল্লাহর রহমতে জান্নাতে চলে যাবে। আমরা চাইবো যে আকিবের মতো যাতে আমাদের বাচ্চারা সবাই হয়, এইরকম 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুন্দরভাবে চলে, গুরুজনকে সম্মান করে, পিতা মাতাকে সম্মান করে, যাতে খেলাধুলা চালিয়ে যায়, পড়াশোনা সুন্দরভাবে চালিয়ে যায়, দেশের কল্যাণে ভূমিকা রাখে। তারপরে আপনাদের মানিকগঞ্জের ডিসি স্যার উনি প্রত্যেকটা স্ট্যান্ড রাইডারকে একটা করে সার্টিফিকেট দিলেন এবং একটা করে মেডেল দিলেন। আর আপনাদের আকিব ভাইয়ের জন্য কি কিছুই রাখেননি স্যার? অবশ্যই রেখেছে। দেখেন আমার জন্য কত সুন্দর একটা উপহার স্যার নিজ হাতে তুলে দিলেন। থ্যাংক ইউ সো মাচ। আমার হুইলি ভিডিও দেখে কে কে স্ট্যান্ড শিখছো? এই দেখছেন আমি তখন চিন্তা করছিলাম যে আমি হুইলি শিখাবো, সবাই শিখবে। তো দেখেন এই খুদে ভক্তরা এরা হচ্ছে যে স্ট্যান্ড শিখছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অবদানকার তারপর আমাদের জেলার যে আছে তিনি কে? আলহামদুলিল্লাহ আজকে মানিকগঞ্জের স্ট্যান্ড শোটা খুবই সফলভাবে শেষ হয়েছে। তো তোমাদের কাছে গাইস কেমন লাগছে? আমার কাছে গাইস খুবই ভালো লাগছে গাইস। তোমাদের কাছে কেমন লাগছে গাইস? তো থ্যাংক ইউ সো মাচ মানিকগঞ্জের ডিসি স্যারকে এবং মানিকগঞ্জ সাইকেল কমিউনিটিতে যারা ছিলেন তাদের সবাইকে। দেখা হবে ইনশাল্লাহ আপনার জেলাতে।